আসিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আমরা যখন হ্যাঁ, ক্যাম্পেইন করব তখন আসলে কি বলা উচিত বা কি বলবো এবং কিভাবে বলবো? কি 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 বলা, এটা আসলে মানে এটা ক্যাম্পেইনটার উপর ডিপেন্ড করবে, মানে কোন টপিকের উপর হচ্ছে এটার উপর। সো অবভিয়াসলি ভ্যালেন্টাইন্স নিয়ে যে ক্যাম্পেইন, সেখানে কেউ পোর্নোগ্রাফির কথা বলবে না, বা ইতিহাস নিয়ে যদি মানে ইতিহাস বিকৃতি নিয়ে কথা, বা পাঠ্য বই নিয়ে বা সমকামিতা নিয়ে যে ক্যাম্পেইন, সেখানে তো কেউ আবার ইয়ের কথা বলবে না, ভ্যালেন্টাইন্স এর কথা বলবে না, এরকম আর কি। এটা তো ওই টপিকের উপর ডিপেন্ড করবে। বাট অবভিয়াসলি আমি যেই বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি যেন ওটা নিয়ে একটা বেসিক ধারণা আমার থাকে, যাতে করে আমি কথা বলতে পারি। অনেক সময় হয়, আবার আমি এটা, আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক সময় অনেক মানুষ কথা বলতে চায়, রাইট? এটা মনে হয় ওরা কেউ বললো যে এঙ্গেজ হতে চায়, যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে একটু কথা বলি, যে আসলে ব্যাপারটা কিরকম, রাইট? সো আমি যদি নিজে বিষয়টা না জানি, আমি তাকে জিনিসটা বুঝাইতে পারবো না। এবং ওই জন্য আমি বলতেছিলাম যে আমার নিজের মধ্যে ওই কনভিকশনটা থাকতে হবে, আমার মধ্যে ওই কনফিডেন্স থাকতে হবে, যে সে আমাকে দেখে যেন বুঝে যে এই মানুষটা কমপ্লিটলি সে যেটা বলতেছে সেটা সে বিশ্বাস করে, এবং এটা মানুষকে অনেক প্রভাবিত করে। ঠিক আছে? তো এটা যেন থাকে। এটা মানে কি বলা হবে, এটা এই জন্য ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করবে। বলার স্টাইল যেটা, সেটা হলো, এটা হলো আপনি সমবয়সীদের ক্ষেত্রে যদি হয় বা কম বয়সীদের ক্ষেত্রে যদি হয়, তাহলে অবশ্যই এই বিষয়টা যেটা হবে, যে এটা মানে কর্তৃত্বের অবস্থান থেকে বলা হবে না, বা আমি নির্দেশ দিচ্ছি, আমি ঝাড়ি দিতেছি, এই তুমি এটা করো, এই তোমার এটা শুনতেই হবে, এরকম ভাবে না। মানে এটা একটা নাসিহা হিসাবে দেওয়া, এই দাওয়ার মেজাজ যেটা। সারিয়া তাবলিগের কথা বলতেছিল, তাবলিগের ভাইরা যেভাবে দাওয়া করে এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে। আমাদের ভাইদের মধ্যে অনেকে যেটা হয়, যে অনেকে খুব আহ জজবা থেকে অনেক একটু গরম ভাবে বলেন। তো এটা আসলে আমার মনে হয় না সঠিক। ঠিক আছে, জজবাটা খারাপ না, বাট আবারও আমার বুঝতে হবে, এবং মানে যে আমি যাকে দাওয়া করতেছি তার অবস্থাটা বুঝতে হবে। সে সারাটা জীবন একটা ভাবে চিন্তা করছে, সে সবসময় একটা জিনিস শুনছে, সে হয়তো বা কখনো এরকম ভাবে এটা নিয়ে ভাবে নাই। আমি তো তাকে উপর জোর করে লাভ নাই। আমার উদ্দেশ্য হলো যে তাকে চিন্তা করা, রাইট? তো সুন্দরভাবে তাকে বলা, এবং তাকে বিষয়টা যেন এমন হয় যে আমি এভাবে চিন্তা করা, যে আমি একটা ভুল করতেছি, কেউ যদি এখন আমাকে সে সংশোধন করতে বলতো, কিভাবে সে আমাকে বললে আমি কথাটা শুনতাম। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি আমার কথা যদি বলি, কেউ যদি এসে আমাকে কড়া করে বলতো, আমি জীবনেও তার কথা শুনতাম না, সে ভালো কথা বললো। মানুষের মানে পার্সোনালিটি বিভিন্ন রকম থাকে, রাইট? কিছু মানুষ এরকম থাকে। তো এই জন্য আমাকে যদি বুঝাইতে হয়, তাকে এমন ভাবে বলতে হতো যেটা আমার আচ্ছা আমার মনে হতো যে আচ্ছা ঠিক আছে, এই মানুষটা আসলেই কেয়ার করতেছে, সে আসলেই তার একটু মাথা ব্যথা আছে, যে মানে আমার কি হয় না হয়। তো এটা একটু মাথায় রাখা, যে আমাকে যদি আজকে কিভাবে বলতো, তার আমার কাছে কেমন লাগতো, এটা একটা বিষয়। আর যারা বয়সে বড়, তাদের প্রতি অবশ্যই সম্মান করে কথা বলতে হবে, যেটা বেসিক আদাব যেটা। এবং এটা কিন্তু ইসলামের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, বয়স্কদের সম্মান করা, রিগার্ডলেস অফ মানে তার অবস্থানটা কি। ঠিক আছে, মানে একেবারে প্রকাশ্য গুণাকারী বা ফাসিক ব্যক্তি, ওটা ভিন্ন কথা। মানে অনেক খারাপ ধরনের ফাসিক ব্যক্তি বা এরকম কিছু, ওটা ভিন্ন কথা। বাট আমভাবে আদাবটা মেনটেন করা। এখন আমি যাচ্ছি ইসলামের দাওয়া নিয়ে, এবং আমাদের দেশে সবাই জানে, রাইট? বাবা মারা এগুলো বেশি জানে, যে ইসলামের শিক্ষা হলো বাবা মাকে সম্মান করতে হয়। বাবা মারা অন্য অনেক কিছু না জানলেও এটা জানে, এবং এটা মনে রাখে। এখন আমি যদি তাকে সম্মানটা যদি সে না দেখে, তখন তার মাথায় এটা আসবে যে এই তুমি ইসলামের কথা বলতেছো, কিন্তু তোমার আচরণ এরকম কেন? এবং আমাদের ছেলেপেলেদের তো এরকম হয়, ভাইদের এরকম হয়, যে একটু গরম হয়ে যায়, যে এই তোমরা কিছু বুঝো না, বা আপনারা কি জানেন, এই সেই। এইরকম অ্যাটিটিউডটা না থাকা। আপনি আহ তাকে নাসিহা করতেছেন, আপনি তাকে, ব্যাপারটা এরকম যে সে পথে হাঁটতেছে, তার সামনে একটা গর্ত আছে, আপনি তাকে এটা এখন সুন্দরভাবে বুঝায় বলেন যে ভাই আপনি গর্তে পড়তেছেন, কিভাবে বলতে হবে। যাদেরকে দাওয়া দেওয়া হবে তাদের প্রতি আসলে সিম্প্যাথি থাকাটা মনে হয় জরুরি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ইনফ্যাক্ট আমাদের অনেকের মধ্যেই। এবং এটা আমাদের দেশের খুব কমন একটা বিষয়, যে আমাদের দেশের মানুষ, আমাদের নিজেদের দেশের মানুষকে গালাগালি করতে পছন্দ করে। ঠিক আছে, মনে করেন মানে যে কেউই, যে আমার দেশের মানুষ খুব খারাপ, আমার দেশের মানুষ খুব বাটপার, আমার দেশের মানুষ এটা বেশি, আমার দেশের মানুষ ওইটা বেশি। আমি বলতেছি না এগুলা ভুল কথা সব, রাইট? অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে ভালো আছে, খারাপ আছে। আমাদের মধ্যে কিছু খারাপ বেশি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এটা তো আপনি তো এই জাতির, আপনি তো এখান থেকে আসছেন, আপনার পরিবার তো এখান থেকে আসছে, এখান থেকে অনেক ভালো ভালো মানুষ আসছে না? হাজী শরীয়তুল্লাহ এরা এইখান থেকে আসেন নাই? এরকম অন্যান্য মানুষরা আসেন নাই? এই জাতির মধ্যে কোনো কল্যাণ নাই? কোনো কল্যাণ না থাকলে আল্লাহ এখানে মানে এভাবে রাখতেন আমাদেরকে? তো নিজের কমের প্রতি একটা মানে
মমতা থাকা, একটা ভালোবাসা থাকা, হ্যাঁ এটা আমাদের খারাপ লাগে, আমাদের অনেক কিছু অনেক সময় রাগ লাগে, ক্ষোভ হয়, অভিমান হয়, এটা ঠিক আছে। কিন্তু নিজের মানুষকে গালাগালি করা সব সময়, যে বাঙালি মানে এই, বাঙালি মানে সেই, বাঙালি এইটা, বাঙালি সেইটা, দুনিয়ার সবকিছু ভালো, বাঙালি খারাপ, এই অ্যাটিটিউডটা একদমই দিনের সাথে যায় না। রাইট? এটা একদমই দিনের সাথে যায় না। এটা অন্য কিছুর সাথে যাইতে পারে, অন্য কোনো আইডিওলজির সাথে যাইতে পারে, কিন্তু দিন ইসলামের সাথে এটা যায় না। সো এইটাও থাকা যে আপনি যাকে দাওয়া করতেছেন এবং নিজের কওমের প্রতি আপনার তো একটা ভালোবাসা থাকতে হবে। আপনি তার কল্যাণকামী হইতে হবে। আপনি নবীদের কথা চিন্তা করেন। তাদের তাদের চেয়ে কষ্ট বেশি কে পাইছে? তারা কখনো কিন্তু এভাবে বলেন নাই। এটা একটু মাথায় রাখা।